আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আক্তার। আমার চ্যানেলের নাম তাহমিনা ব্লগ এন্ড কিচেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে লোভনীয় স্বাদের রেসিপি শেয়ার করব। চলেন দেখি কি রেসিপি শেয়ার করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। চলেন দেখি কি কি উপকরণ লাগছে। আমি বোলের মধ্যে প্রথমে 3 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এই 1 চামচ, চা চামচে 1 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা চা চামচে দিয়ে আমি এগুলাতে ভালো করে মিক্স করে তারপরে আধা কাপ গুঁড়ো দুধ, আমি এখানে নিডু 40 গ্রু ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। তাহলে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, দিয়ে একটু হালকা নাড়বো। নেড়ে এখন দিচ্ছি 1 কাপ নারকেল ঝুরি করে আমি নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিব 1.5 কাপ তালের রস, দিয়ে আমি আধা কাপ খেজুরের গুড় আমি দিয়ে ভালো করে নেড়ে, আপনারা অনেকে ব্যাচেলার দিয়ে করতে পারেন, না হলে আমি হাতে কমফোর্ট ফিল করেছি এই কারণে আমি হাতেই ভালো করে মেখে এবার আমি পিঠা বানানোর তৈরিতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমি এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপে। আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের মতো 3 চামচও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। দেওয়ার পরে আমি এখন উপরে দিয়ে এভাবে কিছু লম্বা লম্বা করে নারকেল কেটে নিয়েছি, এখন আমি এটা উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে এইটার প্রিপারেশন নিতে নিতে আমি চুলার মধ্যে পানি এবং ঝাঁকি বসিয়ে দিয়েছি। আমি এটা ভাপে দিব। দেওয়ার জন্য ভালো একটু ভাপ আসলে আমি প্রত্যেকটা কাপ ভালো করে ঝুড়িতে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর যাতে ভাপটা ভালো আসে, ভাপটা ভালো আসার পরে আপনারা এভাবে বসিয়ে দিবেন কাপগুলাকে। বসিয়ে দিলে বসিয়ে দেওয়ার পর তারপরে আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই আবার অফ ক্যামেরায় আমি এগুলোকে একটু দেখব কোন পজিশনে আছে। তারপরে 20 মিনিট পরে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠা কিভাবে আমি তৈরি করতে যাচ্ছি। আমার এই পিঠাগুলোকে এখন আমি টুথপিক নিতে পারেন বা ভালো একটা পরিষ্কার শলা দিয়ে আমি, যদি আমার পিঠাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসে তখন আমি এরকম একটা পিন দিয়ে আমি দেখবো মাঝখানে, যদি আমার এটাতে কোনো মানে কোনো আঠালো কিছু লেগে থাকে তাহলে বুঝবো আমার পিঠাটা হয় নাই, আর না লাগলে মনে পরিষ্কার থাকলে বুঝবো আমার পিঠাটা সম্পূর্ণ রেডি। আপনারা এখানে কিছু মনে করবেন না যে বাচ্চারা আসলে কি খেতে বেশি পছন্দ করে, এই কারণে আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে বাচ্চাগুলা অর্গানিক খাবার ছেড়ে কি খাবারের প্রতি এখন আমাদের বর্তমান যুগের বাচ্চারা ঝুঁকে পড়ছে, এই কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। অনেকে মনে কিছু নেবেন না, যদি এটা আপনাদের কাছে বাজে মনে হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ইটস ওকে। আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ফিউ পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে শেয়ার, কমেন্ট, লাইক করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলেন আজকে আপনাদের সাথে আরেকটা লোভনীয় স্বাদের মুখে লালা আসার মতো একটা রেসিপি, মুচমুচে শুটকি বুনা। চলেন দেখি এটা রেসিপি। আমি প্রথমে শুটকিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখন আমি একটা প্লেটে রেখে দেব। আমি কিন্তু শুটকিটাকে 3 বার পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন আমি আবার এটাকে গরম পানি দিয়ে ভালো করে
ফুটিয়ে নিব বা হালকা একটু সিদ্ধ করে নিব। এই যে আমি এখন শুটকিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 10 মিনিট ধরে ভালো করে একটু বলক নিয়ে আসা লাগবে। নিয়ে আসার পরে শুটকির কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা শুটকিগুলোকে নিচে নামিয়ে নিব। নিচে নামিয়ে নেওয়ার পর এখন আমি একটা বেসলার দিয়ে জাকিতে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য জাকিতে রেখে দেব। এই যে এখন দেখেন শুটকির কালারটা কেমন কেমন বাদামি বাদামি রং পানিটা হয়েছে, এরকম হইতে হবে। হয়ে আসলে আমি একটা জাকিতে নিয়ে নিলাম। জাকিতে নিয়ে আমি এক পাশে রেখে পানিটাকে আমি ফালাই দিব। ফালানোর পরে এখন আমি কাঁটা থেকে শুটকিটা আমি এখন বেছে নেব। এভাবে আমি সবগুলা শুটকি বেছে নিয়েছি। বেছে নিয়ে আমার সবগুলা শুটকি এতটুকু হয়েছে। সো এবার এগুলো কিভাবে মুচমুচে হবে সেই প্রিপারেশন নিচ্ছি। প্রথমে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটার সাথে কর্নফ্লাওয়ারটা দিলে একটার সাথে যখন আমি ভাজবো একটার সাথে আরেকটা লাগবে না। 2 চামচ কর্নফ্লাওয়ার নেওয়ার পর কিছু আদা নিয়ে নিলাম, আদা রসুন একসাথেই মিক্স করা। তো আদা রসুন নিয়ে নিলাম, একটু মরিচ নিয়ে নিলাম, একটু ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। মরিচের গুঁড়ো আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কিন্তু আমি এখানে লবণ দেই নেই। শুটকির মধ্যে লবণ এখন দিবেন না, শেষ পর্যায়ে ওটার শুটকির স্বাদ দেখে দিতে হবে। যদি লবণ লাগে দিবেন, না লাগলে দেওয়া দরকার নেই। পরে আমি এগুলো ভালো করে মেখে নিয়েছি। মেখে এখন আমি আধা কাপের মতো তেল দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে যখন একটা লাল বাদামি বাদামি একটা কালার আসবে, যারা একটার সাথে আরেকটা যখন লেগে না থাকবে, তখন মনে করবো আমাদের শুটকি সম্পূর্ণভাবে মুচমুচে হয়েছে। এখন এই যে মুচমুচে হওয়ার পর আমি কিছু রসুন, 2টা রসুন কেটে নিয়েছি টুকরা করে। রসুন দিয়ে দিলাম। আধা কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিব। 1 কাপ দিতে পারেন, আধা কাপও দিতে পারেন, যার যার স্বাদ মতো দিতে পারেন। দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এদিক দিয়ে আলাদাভাবে আবার আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি নেওয়ার পর কিছু ধনিয়া নিব, ধনিয়ার পাতা নিব। এখন আমি একটু লবণ নিব। লবণ নিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এটার সাথে আপনারা সরষের তেলও মিক্স করতে পারেন। আমি ওইখানে আবার ভাজার সময় অনেক তেল দিয়েছি, সেখানে আমার সরষের তেল আছে, এই কারণে এটাকে ভালো করে মেখে এবার শুটকিটার সাথে আমি মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পর এবার আপনারা এইটা ভাতের সাথে খান, 1 প্লেট ভাত বা 2 প্লেট ভাত নিমিষেই শেষ। এখন আমি এটা তুলে নিব। আজকে আমার মা এসেছে। আমার মা মাছ মাংস পছন্দ করে না, এরকম জিনিস খেতে আমার মা খুব পছন্দ করে। এই কারণে আমি আজকে আমার মায়ের জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মা ভাত খেয়ে খুব তৃপ্তি পাবে। তাহলে আমার মা কিভাবে তৃপ্তি পাচ্ছে দেখেন। আমার মা খুব হ্যাপি এগুলা খেয়ে।